হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ইতিহাস 2026। আমাদের চলছে শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস যে সিরিজটা, আজকে তার 3 নম্বর পর্ব। গত দুদিন আমরা কিন্তু শর্ট কোশ্চেন এক্সপ্রেস ঠিক রাত 9টায় আপলোড করেছি, আজকেও ঠিক রাত 9টায় আপলোড করা হলো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য, তোমাদের প্রত্যেক দিন যাতে শর্ট প্রশ্নের কোনো অসুবিধা না হয়, মাধ্যমিক 2026 যারা পরীক্ষার্থী আছো ইতিহাস এবং ভূগোলে, তাদের জন্য এই ক্লাসটা, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। আজকে বুধবার, সুতরাং আজকে কিন্তু তোমাদের ইতিহাসের শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস সিরিজ ইতিহাস আছে। তো দেখো, সোমবারে আমরা কিন্তু প্রথম অধ্যায় করেছিলাম ইতিহাসের ধারণা। আজকে অধ্যায় 2 সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা, এই অধ্যায় থেকে আমরা এখন আজকে প্রশ্নোত্তর করব। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? চেষ্টা করবে। এখানে প্রথম উত্তর হয়ে যাবে কিন্তু এখানে দিগদর্শন, ঠিক আছে? উত্তর হবে দিগদর্শন। 2 নম্বর প্রশ্ন বলছে দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক কে ছিলেন? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক কে ছিলেন? মধুসূদন রায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক ছিলেন মধুসূদন রায়। আচ্ছা, এবার দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম কোন ভাষায় প্রকাশিত হতো? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম কোন ভাষায় প্রকাশিত হতো? এখানে উত্তর কী হবে বলো? উত্তর হবে কিন্তু ইংরেজি। এখানে ইংরেজি ভাষায় প্রকাশিত হতো, ঠিক আছে? ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। তারপর দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কাদের অত্যাচারের কথা প্রকাশিত হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কাদের অত্যাচারের কথা প্রকাশিত হয় বলো দেখি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কাদের অত্যাচারের কথা প্রকাশিত হয়? তোমরা নিজেরাও চেষ্টা করো। নীলকরদের। কাদের? নীলকরদের। এবার প্রশ্নের উল্টে ঘুরিয়ে যদি পড়ে, কোন পত্রিকায় নীলকরদের অত্যাচারের কথা প্রকাশিত হয়, তখন উত্তর হবে কিন্তু হিন্দু প্যাট্রিয়ট, ঠিক আছে? আচ্ছা, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন বলো? খুব সহজ, প্রত্যেকটা প্রশ্ন সহজ এবং ইম্পর্টেন্ট। উত্তর হবে কিন্তু কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি লিখেছিলেন। এবার দেখো, বিদ্যুৎ সাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন? বিদ্যুৎ সাহিনী, বিদ্যুৎ বয়সী দজলকার খণ্ডকতা, বিদ্যুৎ সাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন? বলবে উত্তরটা। বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা কে করেন? না কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন বলো দেখি। খুব সহজ, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? এবার চলে যাই 8 নম্বর প্রশ্ন। দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? উত্তর হবে কিন্তু এখানে কুষ্টিয়া। কি হবে উত্তর? কুষ্টিয়া, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? পরের প্রশ্ন দেখো, গ্রাম বার্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন? আচ্ছা, উত্তর হবে কিন্তু এখানে হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার। আচ্ছা, তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি। এই হরিনাথ মজুমদারের একটা ডাকনাম আছে, সেই ডাকনামটা কি? পরীক্ষায় পড়ে যে অমুক নামে কে পরিচিত ছিলেন, ঠিক আছে? সেটা তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও যে হরিনাথ মজুমদারের ডাকনামটা কি, যেটা আমরা প্রশ্নে আসে অনেক সময়। এবার শেষ প্রশ্ন দেখো, কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হয়ে যাবে কিন্তু ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, 10টি প্রশ্ন আজকেও দ্বিতীয় পর্বে আমি রাখলাম তোমাদের। তো স্টুডেন্টস, তোমাদের হচ্ছে একটাই অনুরোধ, কোনো প্রশ্ন তোমরা কিন্তু যে ক্লাসগুলো আমি নিচ্ছি, এই যে তোমাদের সামনে শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস, সুতরাং এই প্রশ্নগুলোকে জিয়ে রাখবে না, কারণ আমি কিন্তু রবিবার মক টেস্ট নেব তোমাদের, ইতিহাস থেকেও নেব, ভূগোল থেকেও নেব, ঠিক আছে? তো সুতরাং কেউ যেন এই প্রশ্নগুলোকে মানে তোমরা পড়ো অবশ্যই, কারণ এইগুলোকে যেন তোমরা ফেলে রেখো না, জিয়ে রেখো না। যারা আমার ক্লাসটা নিয়মিত করছো তারা কিন্তু অবশ্যই ভেবো না যে পরে করবো বা পরে রেখে দেবো, এরকম করো না। কালকের বলের জন্য কিছু রেখো না, মাত্র 10টা করে প্রশ্ন, এরপরে আমি বাড়াবো, পরের সপ্তাহ থেকে ওটা 15 থেকে 20টা হয়ে যাবে, ঠিক আছে? তো প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই আমার প্রচেষ্টা, বারবার বলছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ শর্ট প্রশ্নের জন্য কিন্তু এইভাবে ক্লাস কোনো চ্যানেল করায় কিনা আমার জানা নেই। আমার এই প্রতিষ্ঠান, ছোট্ট একটা প্রতিষ্ঠান, তোমাদের শর্ট প্রশ্ন যাতে ফুল মার্কস পাওয়া যায় তার প্রচেষ্টা আমি কিন্তু অনবরত করে যাচ্ছি, আর খুব শীঘ্রই তোমাদের সাজেশন ধীরে ধীরে আসতে থাকবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।